স্টুডেন্টস, তো আমরা আজকের ক্লাস থেকে শুরু করছি এইচএস এর উচ্চ মাধ্যমিকের ম্যাথামেটিক্সের প্রত্যেকটা সালের যে কোশ্চেন এসেছিল সেগুলো সলভ করা শুরু করছি। আমরা 2024 সাল থেকে শুরু করছি। 24 সালের একের দাগের যে এমসিকিউ গুলো আজকে এমসিকিউ সমস্ত সলভ করবো। এবার এমসিকিউ বিষয় হচ্ছে যেখান থেকে তুমি সঠিক অ্যান্সারটা দিলেই হবে, কিন্তু তাও আমরা এগুলো কিভাবে আসছে সেটা জানা দরকার, যে কিভাবে হচ্ছে বা সেই টাইপের প্রবলেম, সেম প্রবলেম যদি আসে যাতে সেগুলো করতে পারো। তো এমসিকিউ গুলো বসে দেখাচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ, সম্পূর্ণ টোটাল কোশ্চেন 80 নম্বরের সমস্তটা সলভ করে দেবো, এবং শুধু 2024 না 2025 বা এর আগে 23, 22 প্রত্যেকটা সালেরই কন্টিনিউয়াস করতে থাকবো। তো 2024 সালের একের দাগের এমসিকিউ, যেটা একের দাগের থেকে একের দাগের একের এটা বলছে যে 5টি পদযুক্ত একটি সেটে সম্বন্ধের সংখ্যা। এটা 5টা পদ আছে, তাতে সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার এই যে 5 ইন্টু 5, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5, এইটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 5 25। তাহলে যদি 4টে পদ থাকতো তাহলে তখন হয়ে যেত 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4 16। যদি 3টে পদ থাকতো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 9, এইরকম হতে থাকতো। ঠিক আছে, তাহলে এখানের অপশন অনুযায়ী এখানে অপশন আছে, অপশন এ তে 5, অপশন বি 25, অপশন সি 2 টু দি পাওয়ার 5, অপশন ডি 2 টু দি পাওয়ার 25। তাহলে অপশন ডি এই প্রসেস অনুযায়ী 2 টু দি পাওয়ার 25 হবে। ঠিক আছে, দুইয়েরটা কি বলেছে? দুইয়ের এখানে বলা আছে সাইন ইনভার্স সাইন 5π/6, সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান। এই যে সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান, এই যে 5π/6 এটা -π/2 থেকে π/2 এর মধ্যে পড়ছে না সাইনের ক্ষেত্রে, তাই তো? এর বেশি হয়ে যাচ্ছে, π/2 90 আর 5π/6 মানে 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা সরাসরি 5π/6 টা অ্যান্সার হচ্ছে না। তাহলে তখন কি হয়ে যাবে? এটাকে করতে হবে যেটা সাইন ইনভার্স সাইন, এটা পাই মাইনাস কত করলে হচ্ছে π/6 যদি হয়ে যায়, হ্যাঁ এটা আসছে, তখন এটা উঠে গিয়ে হয়ে যাচ্ছে π/6 এর মুখ্য মান হয়ে যাচ্ছে π/6, তাই তো? তাহলে এখানে কোন অপশনে আছে এটা? π/6, অপশন এ π/6, অপশন এ। তার মানে এটা সমান কি, আরেকটা লাইন লিখে দিই যদি, এটা সমান হয়ে যাচ্ছে সাইন ইনভার্স সাইন পাই মাইনাস এটা ফর্মুলা হচ্ছে ক্লাস 11 এর যে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার ছিল অল সাইন ট্যান কসের, এই যে সাইন 2 ইন্টু 90, তাহলে 2 যেহেতু, তাহলে সাইনটা সাইনই থাকছে, আর সেকেন্ড নোমে এখানে গিয়ে 1 2 গিয়ে ব্যাকে আসছে, তাহলে সেকেন্ড নোমে পড়ছে, তাহলে এইটা মানে হয়ে যাচ্ছে সাইন ইনভার্স সাইন π/6, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সাইন ইনভার্স সাইন উঠে গেল, শুধুমাত্র π/6 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে অপশন এ π/6। ঠিক আছে, 3এরটা। তিনের বলেছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে, আচ্ছা মডের মধ্যে কে এ এর মান হবে, কে একটি ধ্রুবক, এটা তো ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে তৃতীয় ক্রমের যেহেতু ম্যাট্রিক্স, তৃতীয় ক্রমের যেহেতু এটা কে এ, তৃতীয় ক্রমের এটা হয়ে যাবে কে কিউব এ, তাই তো? তৃতীয় ক্রমের যেহেতু এর মানটা এর মান এইটা আসছে, তার মানে এটা কোন অপশনে আছে? অপশন সি তে আছে, কে কিউব মডেল, এটা এতে আসবে। হ্যাঁ, এটা আসছে কোন অপশনে আছে? এটা আছে অপশন সি তে, কে কিউব, অপশন সি, কে কনস্ট্যান্ট, কে কিউব মডুলাস এ। ঠিক আছে, 4এর কি বলেছে? আচ্ছা, এটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়েছে, দেওয়া আছে 0 to x ft dt, রেঞ্জটা আছে 0 to x ft dt is equal to x plus 0 to x t ft dt, এইটা আছে। এখানে কি করবো আমরা? বোথ সাইড ডেরিভেটিভ করব। ঠিক আছে, ইন্টিগ্রেশনের মধ্যে ডেরিভেটিভের ফর্মুলা এটা। তখন এটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, এই যে প্রথমে আপার লিমিট বসবে, আপার লিমিট বসিয়ে দিচ্ছি, তার মানে এটা হয়ে যাচ্ছে fx। ঠিক আছে, আপার লিমিট বসে এটা কি আছে? x, তাই তো? তাহলে ddx অফ x এর ডেরিভেটিভ মাইনাস, এবার লোয়ার লিমিট বসলো, তার মানে f অফ 0, তাহলে ddx অফ এখানে 0 আসছে ইজ ইকুয়াল টু x এর ডেরিভেটিভ 1 প্লাস, আবারও এখানে আপার লিমিট বসলো x fx আর ডেরিভেটিভ ddx অফ x মাইনাস, এবার লোয়ার লিমিট বসলো 0 ইন্টু f অফ 0, এটা হয়ে যাচ্ছে সিমিলারলি ddx অফ এটা 0, তাই তো? তাহলে এই মানটা তো 0 হয়েই যাচ্ছে, 0-এর সঙ্গে গুণ হয়ে, এর মান 1, তার মানে fx থাকছে মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1, এর মান 1 প্লাস x fx, আচ্ছা মাইনাস এইটাও 0 হয়ে যাচ্ছে।
তার মানে এফ এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স এফ এক্স। ঠিক আছে, এইটাকে বাঁ দিকে আনলে এফ এক্স মাইনাস এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এফ এক্স কমন নিলে 1 মাইনাস এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স। এটা আসছে দেখো এইভাবে। প্রসেসটা হচ্ছে এইটা। আচ্ছা, এটা কোন অপশানে আছে? এটা আছে 4-এরটা, অপশান ডিতে আছে 1 বাই 1 মাইনাস এক্স। অপশান ডি 1 বাই 1 মাইনাস এক্স। নেক্সট দেখো 5-এরটা, 10টা এমসিকিউ আছে। এমসিকিউ প্রসেসগুলো শিখতে হবে। এগুলো যখন অ্যান্সারে করবে, এটা সঠিক অ্যান্সারটা দিলেই মার্কস পাবে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা শিখে নেওয়াটাও বিষয়। আচ্ছা, এবার আছে আর একটা ইন্টিগ্রেশন অঙ্ক, 0 টু পাই মড অফ কস এক্স ডিএক্স। 0 টু পাই মড অফ কস এক্স ডিএক্স। এই যে এর মানটা এখানে, এই কসের মানটা এখানে আর এখানে সেম নয়। এখানে কি হয়, এখানে পজিটিভ হয়, কিন্তু সেকেন্ড রুমে কসের মানটা নেগেটিভ হয়। তাহলে সরাসরি এখান থেকে এটাকে ভেঙে নিতে হবে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2। 0 টু পাই বাই 2 এ কসটা পজিটিভ হয়, সেই জন্য কস এক্স ডিএক্স হয়ে গেল, প্লাস পাই বাই 2 টু পাই। এখানে কসের মানটা নেগেটিভ হয়, সেই জন্য মাইনাস, আর একটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস কস এক্স হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে cos x এর ইন্টিগ্রেশন করলে sin x 0 টু পাই বাই 2। এই মাইনাসটাকে বাইরে নিয়ে নিচ্ছি, আর এর ইন্টিগ্রেশন করলে sin x পাই বাই 2 টু পাই। তাহলে পাই বাই 2 বসালে 1 মাইনাস sin 0 এর মান 0 মাইনাস sin পাই এর মান আবারও 0 মাইনাস sin পাই বাই 2 এর মান 1। তাহলে 1 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস মাইনাস প্লাস 1, 2 অ্যান্সার চলে আসছে দেখো। হ্যাঁ, তাহলে 2 অ্যান্সার আসছে। এটা কোন অপশানে আছে? 2। 5-এরটা অপশান ডিতে আছে 2। অপশান ডি 2। 6-এরটা দেখো, ছয়ের অঙ্ক এখানে বলেছে অবকল সমীকরণ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু dy বাই dx প্লাস c বাই dy বাই dx, তাই তো? এইটা আছে। এর ক্রম ও ঘাত চেয়েছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু dy বাই dx। এইখানে যদি আমরা এলসিএম করে দিই, ধরো এখানে dy বাই dx হয়ে যাচ্ছে, তো তার মানে এইটা হয়ে যাচ্ছে dy বাই dx তার স্কোয়ার প্লাস, এটা স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে y dy বাই dx ইজ ইকুয়াল টু dy বাই dx হোল স্কোয়ার প্লাস c। তাহলে এটাকে এবার এইটা স্ট্যান্ডার্ড ফর্ম এলো। ঠিক আছে, তাহলে এর ক্রম কত হয়ে যাচ্ছে? কি কি চেয়েছে এখানে? ক্রম আর মাত্রা। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ক্রম 1 হয়ে যাচ্ছে, আর তার পাওয়ার আছে 2, তাহলে 2 হয়ে যাচ্ছে পাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে ঘাতটা কত হয়ে যাচ্ছে? পাওয়ার যেটা ঘাত হয়ে যাচ্ছে 2, আর ক্রম হয়ে যাচ্ছে ফার্স্ট অর্ডার হয়ে যাচ্ছে 1, তাই তো? তাহলে এখানে 1 আর 2 কোন অপশন আছে? অপশন এ তে আছে। 6-এরটা অপশন এ 1 আর 2। অপশন এ 1, 2 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার পাওয়ারে আছে 2, তাই তো? আচ্ছা, নেক্সট 7-এর। কি বলেছে? dy বাই dx ইজ ইকুয়াল টু y বাই x হলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার কত? আচ্ছা, dy বাই dx ইজ ইকুয়াল টু y বাই x, তাই তো? d স্কোয়ার, এখান থেকে বোথ সাইড ডেরিভেটিভ করছি, d স্কোয়ার y বাই dx স্কোয়ার, এটা ভাগের প্রসেস, তো y বাই x এটা। হ্যাঁ, তাহলে u বাই v প্রসেস করলে এটা স্কোয়ার হলো। হ্যাঁ, এটা x ইন্টু এটা dy বাই dx। হ্যাঁ, x ইন্টু এটা dy বাই dx হচ্ছে মাইনাস, এবার y পড়ে থাকছে, dx বাই dx মানে 1 হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে, তাহলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা x স্কোয়ার থাকলো। হ্যাঁ, আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে x, dy বাই dx এর মান y বাই x মাইনাস y, এইটা কেটে গেল, বা d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা তাহলে y মাইনাস y হয়ে যাচ্ছে বাই x স্কোয়ার, তাহলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 0 বাই যে কোনো নাম্বার 0ই চলে আসছে। ঠিক আছে, 0 এলো। আচ্ছা।
এটা কতটা হচ্ছে 7 কোন অপশানে 0 আছে? ফার্স্ট অপশানে 0 আছে, অপশান এ 0। নেক্সট 8। আর এটা কি বলেছে? 8 বলা আছে 5 মাইনাস এক্স মাইনাস 1 তার স্কোয়ারের সর্বাধিক মান, চরম মানের অঙ্ক। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি 5 মাইনাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার। এটা নর্মাল এতে অ্যান্সার কত হবে? এটাকে সর্বাধিক হওয়ার জন্য ক্লাস 10 কনসেপ্ট কাজে লাগালে যে এটা ভ্যালুটা সর্বাধিক হবে যখন এইটা সর্বনিম্ন হবে, আর এর সর্বনিম্ন ভ্যালু কত? 0। এর সর্বনিম্ন ভ্যালু 0, তাহলে 0 হয়ে গেলে তখন 5 সর্বাধিক ভ্যালু হচ্ছে। আর এখানে ক্লাস 12 প্রসেস অ্যাপ্লাই করেই করছি আমরা। ইজ ইকুয়াল টু 5 মাইনাস এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। ফার্স্ট dy বাই dx কত হয়ে যাচ্ছে? এটা 0 মাইনাস 2x প্লাস 2। আচ্ছা, ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার কত হয়ে যাচ্ছে? মাইনাস 2, তাই তো, লেস দ্যান 0, তার মানে চরম মান আছে। তার সেই চরম মানের জন্য বা সর্বাধিক মানের জন্য dy বাই dx কে 0 করা হচ্ছে, তাহলে মাইনাস 2x প্লাস 2 সমান 0 বা মাইনাস 2x সমান মাইনাস 2। এটা কেটেই দেওয়া হলো। x ইজ ইকুয়াল টু 2/2, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলে এর সর্বাধিক মান পাচ্ছি। সর্বাধিক মানটা কত এক্ষেত্রে বসিয়ে চেক করতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু 5 মাইনাস x এর মান 1, 1 মাইনাস 1 তার স্কোয়ার, 5 মাইনাস এটা 0 সমান 5। তাহলে সর্বাধিক মান যেটা সেটা 5 আসছে এই প্রসেসে। ক্লাস 10 কনসেপ্ট কাজে লাগানো হতো যে x এর মান 1 হলে এর মানটা সর্বাধিক হবে, এবং সেই সর্বাধিক মান হচ্ছে অপশন এ 5। অপশন এ 5। নেক্সট, এ ভেক্টর আর বি ভেক্টর দুটি ভেক্টর, মডুলাস অফ এ ভেক্টর √3 বলে দেওয়া আছে। ঠিক আছে, এইটা দেওয়া আছে মডুলাস অফ এ ভেক্টর √3, আর মডুলাস অফ বি ভেক্টর দেওয়া আছে 2, তাই তো। আর এ ভেক্টর ডট বি ভেক্টর √6, এ ভেক্টর ডট বি ভেক্টর √6 হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে চেয়েছে। 4টে অপশন দেওয়া আছে। তাহলে আমরা এরকম থাকলে ফর্মুলা কি জানি? cos θ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর এইটা বাই মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। তাহলে cos θ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, মানগুলো পুট করলে এটা √6, এইটার মান √3 আর এইটার মান 2। এইটাকে এইটা দিয়ে কাটলে √2 হচ্ছে, √2 ইন্টু √3 √6 হয়, তাহলে এটাকে √3 দিয়ে ভাগ করলে √2 হয়ে যাচ্ছে। আবার cos θ সমান কি হয়ে যাচ্ছে? √2 বাই 2। 2 মানে কত? দুটো √2 এর গুণফল, একটা √2 কেটে চলে গেল, তাহলে cos θ সমান হয়ে যাচ্ছে 1/√2। তাহলে cos θ সমান cos π/4 এর মান 1/√2, তাহলে θ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/4। তাহলে এদের মধ্যবর্তী কোণ π/4 বা 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। কোন অপশনে আছে? এটা আছে অপশন ডি তে, π/4। অপশন ডি, π/4। ঠিক আছে, নেক্সট লাস্ট এমসিকিউ এর। আচ্ছা, 2PA ইজ ইকুয়াল টু PB ইজ ইকুয়াল টু 6/13। 2PA ইজ ইকুয়াল টু PB ইজ ইকুয়াল টু 6/13। তাহলে PB এর মান সরাসরি এইটা, আর P এর মান কত? 2PA ইজ ইকুয়াল টু 6/13। তাহলে PA সমান কত? 6/13 ইন্টু 2, এটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে, তাহলে PA ইজ ইকুয়াল টু 3/13। ঠিক আছে, PA ইজ ইকুয়াল টু 3/13। এবার আর কি বলা আছে, আর কি চেয়েছে? P আর একটা P A ইউনিয়ন B এর মান চেয়েছে। P A ইউনিয়ন B, এটা বের করতে হবে, P অফ A ইউনিয়ন B। আর একটা বলা আছে, এই ভ্যালুটা কত বলা আছে? 1/3। তাহলে এর যেটা ফর্মুলা হয়ে যাচ্ছে P, এটা P অফ এটা বাই এইটা ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এইটা P অফ A ইন্টারসেকশন B আমাদের জানা নেই। P অফ A ইন্টারসেকশন B, PB এর মান কত? PB এর মান 6/13, 6/13 ইজ ইকুয়াল টু 1/3। তাহলে P অফ A ইন্টারসেকশন B কত হয়ে যাচ্ছে?
এ ইন্টারসেকশন বি সমান এটা 1/3 কোনাকুনি গুণ করে দিলে আর 6/13, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে। পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হয়ে যাচ্ছে 2/13, তাই তো? এইটা এবার এখানে পি অফ এ ইউনিয়ন বি চেয়েছে। পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কত? পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি এ কত? 3/13, পি বি কত? 6/13, আর পি অফ এ ইন্টারসেকশন বি 2/13। 13 লসাগু, 3 + 6 - 2, ঠিক আছে? 13 হলো 6 থেকে 9 - 2 7/13, ঠিক আছে? 7/13 আসছে এখানে। কোন অপশনে আছে 7/13? অপশন সিতে আছে 7/13। অপশন সি 7/13 হলো। দেখো 10টা এমসিকিউ ছিল, 10টা এমসিকিউ কমপ্লিট হলো, ঠিক আছে? দেখো আজকের ক্লাসে আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করলাম। 2024 সালের এইচএস এর ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার সলভ করছি। তো প্রত্যেকটা সালের ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার আমরা সলভ করবো। এর পরের ক্লাসে আমরা 2-এর দাগের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো। তারপর 3-এর দাগ, 4-এর দাগ কন্টিনিউয়াস, 24 হয়ে গেলে 25, তারপরে আবার আমরা যেহেতু 24টা শুরু করেছি কমপ্লিট করবো 24-25, তারপরে 23-22 কন্টিনিউয়াস সলভ করতে থাকবো। বেশ কয়েক বছরের পুরানো সমস্ত সলিউশন তোমরা আমাদের এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।